রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব কুমড়া ডাঁটা দিয়ে মাজার তরকারি। তার জন্য আমি এখানে কুমড়া ডাঁটা নিয়ে নিয়েছি, আর কুমড়া ডাঁটার শাক কেটে নিয়ে নিয়েছি, আর মাজা কেটে নিয়ে নিয়েছি, আর বেগুন আর পেঁপে। আমি এখানে পেঁপে নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। আমি এখানে এই সবজিগুলো অ্যাড করছি, আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এবার পাশে একটি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার একটি কুকার বসিয়ে দেবো। মাজাটা সেদ্ধ হতে যেহেতু অনেক দেরি লাগে, সেই কারণে আমি কুকারে দিয়ে দেবো এগুলো। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এবার একটু নেড়ে নেব, অল্প একটু জল দিয়ে দেব। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব, দিয়ে 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। এবার এটা আমি একটি পাত্রে ঢেলে নেব। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার একটি কড়া বসিয়ে দেব। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন, আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার এপাশে আমি একটি মশলা বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে 2 চামচ সাদা সর্ষে, আর একটি শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি, আর জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে চিনি ছাড়াই রান্নাটা করছি, আপনারা চাইলে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন এর মধ্যে। আমার কুমড়া ডাঁটা দিয়ে মাজার তরকারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।